দেশভাগের আগে বনগাঁ ছিল যশোরের অংশ। তারপর এক সিদ্ধান্ত বদলে দিল সবকিছু। উদ্বাস্তুদের সংগ্রাম, মুক্তিযুদ্ধ আর সীমান্ত শহরের উত্থানের অজানা গল্প নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব বনগাঁর সেই অজানা ইতিহাস। প্রাচীন বাংলা থেকে দেশভাগ, উদ্বাস্তুদের সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং আধুনিক বনগাঁর উত্থানের অবিশ্বাস্য গল্প। শুরু করি বনগাঁ আনটোল্ড হিস্টরি। বহু শতাব্দী আগে বনগাঁ ছিল প্রাচীন বাংলার একটি জনবহুল অঞ্চল। নদী আর উর্বর জমির কারণে এখানে কৃষি ও বাণিজ্যের বিকাশ ঘটেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চল বঙ্গ সুলতানি ও পরে মুঘল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। শাসনের পরিবর্তন হলেও কৃষিভিত্তিক জীবনধারা ছিল অপরিবর্তিত। অষ্টাদশ শতকে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে বনগাঁ তৎকালীন যশোর জেলার অন্তর্ভুক্ত হয়। শুরু হয় নতুন প্রশাসনিক ও অর্থনৈতিক পরিবর্তন। রেলপথ নির্মাণের ফলে বনগাঁ সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ হয়। ধীরে ধীরে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। বনগাঁর কাছের চৌবেড়িয়া গ্রামে জন্মেছিলেন দীনবন্ধু মিত্র। তার নীলদর্পণ নাটক ব্রিটিশ আমলে নীল চাষিদের দুর্দশা সবার সামনে তুলে ধরেছিল। 1947 সালের দেশভাগ বনগাঁ ইতিহাসে সবচেয়ে বড় মোড় এনে দেয়। যশোর চলে যায় পূর্ব পাকিস্তানে আর বনগাঁ থাকে ভারতের অংশ হিসেবে। দেশভাগের পর হাজার হাজার উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে বনগাঁ এসে আশ্রয় নেন। তাদের সংগ্রাম ও পরিশ্রমে শহরটি নতুন রূপ পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বনগাঁ আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বহু শরণার্থী এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে বনগাঁ কাছে অবস্থিত পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক স্থলবন্দর। আজকের বনগাঁ শিক্ষা, ব্যবসা ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শহর। সীমান্তের কাছাকাছি হলেও এর পরিচয় শুধু সীমান্ত শহর নয়, প্রাচীন বাংলার ঐতিহ্য, দেশভাগের বেদনা আর আধুনিক উন্নয়নের সাক্ষী। বনগাঁ এক অনন্য ইতিহাসের ধারক। এমন আরও ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।